স্বাধীনতার ঘোষণা দিয়া স্বাধীনতার ঘোষণা দিয়া من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা বাংলাদেশের রূপকার যিনি করেছিলেন এবং যার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য আজকে এই বিএনপির যে আগামী দিনের যে পরিকল্পনা তারই বাস্তবায়ন, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র, বাংলাদেশের অহংকার জনাব দেশনায়ক তারেক রহমানের যে উদ্যোগ, আমরা তার এই বাস্তবায়নকে সামনে রেখে আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আজকের এই তোবারক বিতরণের যে আয়োজন করা হয়েছেন, আমরা সবাই যারা জাতীয়তাবাদী দল করি, বিএনপি এবং বাংলাদেশের আপামর জনগণ তার এই ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আমরা শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি এবং তার রুহুর মাগফিরাত কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাই। দর্শকের মধ্যে আমরা কথা বলছি আটক ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি জনাব আবুল কালাম রনি। আপনারা জানেন আজ 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে কমলা ওয়ার্ড বিএনপি এক
তোবারক বিতরণের আয়োজন করেছেন গরিবদের মাঝে। সেই বিষয়ে, সেই কর্মসূচির বিষয়ে আমাদেরকে কিছু জানাবেন যে আসলে আজকে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী, এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আপনারা কি ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন? আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই কমলাপুর খবর প্রতিদিনকে। 30শে মে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরুত্তমের এই 44তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকে সারা বাংলাদেশে আমাদের ব্যাপক আয়োজন হয়েছে। তার ভিতরে প্রথমে শুরু হয়েছে জিয়া রহমানের মাজারে সকালে ফুলের শুভেচ্ছা এবং দোয়ার মাহফিল এবং র্যালি। এখন বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন থানা এবং মহানগর উত্তর এবং দক্ষিণের মাধ্যমে শুরু হচ্ছে মিলাদ মাহফিল এবং তবারক বিতরণ। অসহায়, গরিব, দুস্থ এবং এতিম মানুষের মাধ্যমে খাবার বিতরণ আয়োজন করা হয়েছে। সেই হিসাবে আজকে আমরা 8 নম্বর ওয়ার্ড বিএনপি আমরা ঠিক একই প্রোগ্রাম করেছি আমাদের কমলাপুর আইসিডির গেটে। আমাদের আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের 8 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, মতিঝিল থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং আমাদের বর্তমান 8 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আরমান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন জাফর এবং আরও উপস্থিত আছে। এবং যারা আয়োজন করেছে, মূলত আজকে আমাদের এটা আয়োজন করেছে আমাদের আলাউদ্দিন জাফর, নুরুল ইসলাম আরমান এবং জুবাইর আহমেদ আকাশ, ছাত্রদল সদস্য সচিব মতিঝিল থানা, এবং আরও এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এই আয়োজনের সাথে শরিক হয়েছে। এবং এছাড়া আরও এই আয়োজনের সাথে যারা শরিক হয়েছে সে হচ্ছে আমাদের 8 নম্বর ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল পারভেজ, রোমান স্বেচ্ছাসেবকের, তারপর বাবু জাসাসের সাবেক সাধারণ সম্পাদক 8 নম্বর ওয়ার্ডের সাব্বির আলম বাবু, এবং আমাদের মাঝে আরও 8 নম্বর ওয়ার্ডের আসিফ। এছাড়া আরও আছে আমাদের মতিঝিল থানার সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং সাবেক ছাত্রনেতা শাহিনুল হক শাহিন, আসলাম ভাই এবং আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল বাশার ও বাবু। এবং আমাদের এখানে আরও উপস্থিত আছে এবং আমাদের সাথে যে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন, তারপরে সহসভাপতি 8 নম্বর ওয়ার্ড বিএনপির ফরিদ এবং আব্দুল বাতেন মোল্লা। তবে আপনার ধন্যবাদ জানাই যে আজকে আমরা সফলভাবে এই অনুষ্ঠানটা করতে পেরেছি, তার জন্য আমরা খুব গর্বিত। কারণ দীর্ঘ 16টি বছর আমরা রাজপথে এভাবে খোলাভাবে আন্দোলন, তারপরে এরকম খাবার বিতরণ, এরকম জিয়ার মৃত্যুবার্ষিকী পালন করতে পারি নাই। তবে আজকে আমাদের ভালো লাগছে যে এরকম আমরা অনুষ্ঠান এখন করতে পারায়। তবে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের এই 44তম শাহাদাত বার্ষিকী তোবারক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উনি কিছু সবাই লাইনে আসুন সুন্দরভাবে। জাহাঙ্গীর কই? জাহাঙ্গীর আইসিডি সভাপতি বাবুল খান তাপস, বাবুল খান তাপস হাত সুন্দর হচ্ছে।
বাবু